নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখলে সঙ্গ দিচ্ছ, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে দিয়ে বলবো, জেনারেলিং খোলা মন নেই, যেটুকু মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। চলো এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা কি ভাবছি তোমার তোমার পার্টনার তোমায় নিয়ে। সন্ধ্যেবেলা কি ভাবছে, চলো দেখি তার সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি আছে তোমার নিয়ে। কি ভাবছো সন্ধ্যেবেলা তোমায় নিয়ে? গিল্ট, ঠিক আছে, গিল্ট কেউ ফিল করছে এখানে। কেউ একটা কোনো পেইনফুল সিচুয়েশন ফেস করছো, ঠিক আছে। কোথাও একটা কারো একটা মনে হচ্ছে সম্পর্কটা কোনো কারণে অনেকটা ড্যামেজ হয়ে গেছে, অনেকটা গ্যাপ এসেছে। কোথাও একটা তোমরা একটা ফ্রেমে দুটো ফানুস উঠছে, মানে তোমরা কোথাও আহ একরকম ভাইব্রেশনে আছো, ঠিক আছে। যেতে চাইছো অনেক দূরে, মন থেকে অনেক কিছু চাইছো সম্পর্কের জন্য, এবং দুজনে একসাথে হাঁটতেও চাইছো। কিন্তু কোথাও একটা কারো মনে হচ্ছে যে কিছু একটা ড্যামেজ হয়েছে, বা কিছু একটা হয়েছে তোমাদের সম্পর্কে, যেটা হওয়া উচিত ছিল না, ঠিক আছে। এটা কেন ভাবছে বাদ বাকি কার্ডগুলো নিলে বুঝতে পারবো। কিন্তু ফার্স্ট কার্ড এটাকে একদম ক্লিয়ার করছে যে যে তোমার কথা ভাবছে মন থেকে, সে যেই হোক না কেন, সেই ব্যক্তির বারবার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে এটা হলো কেন, ওরা কোনটা হয়েছে, এটা কিছু একটা তোমাদের মধ্যে নয় সেপারেশন চলছে, নয় নো কন্ট্যাক্ট আছে, কিছু না কিছু আছে, ঠিক আছে? মোট কথা, এই ব্যক্তি মনে হচ্ছে যেটা তোমাদের সম্পর্কে এই মুহূর্তে হচ্ছে, সেটা হওয়া উচিত নয়, ঠিক আছে, বা উচিত ছিল না। ফার্স্ট কার্ডে সবসময় কি অনেকটা দখল থাকে। দেখা যাক কার্ড কি বলে। এখানে কেউ তো কারোর জন্য মনে অনেক কিছু ফিলিংস রেখেছো, কিন্তু কেউ চাইছে সেটা বুঝে নাও। কারোর মনে হচ্ছে যে আমার মনে কি আছে, তুমি তো আগে বুঝতে পারছিলে, এখন কেন পারছো না? কেন, একটা জিনিস দেখো, এখানে মেয়েটা বসে আছে আলোয়, ছেলেটা বসে আছে একটু অন্ধকার জায়গায়। তো কারোর মনে কি আছে সেটা প্রকাশ করছে, কেউ তার মনের প্রকাশটাকে ভেতরে রেখে দিয়েছে। যে প্রকাশটা ভেতরে রেখে দিয়েছে সে চাইছে তুমি বুঝে নাও। তাই না? এই যে ছেলেটি বসে আছে, আমি মেল ফিমেল দিয়ে বোঝাচ্ছি, তোমরা তোমাদের মতন দেখো, তার মানে এরকম না যে তোমাদের উল্টো দিকে পার্টনারকে মেল হতে হবে ফিমেল হতে হবে, এরকম না। আমি এখানে এনার্জি রিড করছি, ঠিক আছে। এখানে এই মেয়েটি যেদিকে সামনের দিকে চেয়ে বসে আছে, সে তার ফিলিংসটা শো করছে। এই ছেলেটি তার দিকে তাকিয়ে বসে আছে, এই কিন্তু সেটা কোথাও ফোকাস না, মানে যে মাস্কুলাইন এনার্জি এদিকে তাকিয়ে আছে। কিন্তু তার কোথাও মনে হচ্ছে তুমি তার দিকে কেন দেখছো না। তুমি যদি তার দিকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে সে তোমার প্রতি কতটা সমর্পিত, বা সে তোমায় কি বলতে চাইছে বা কিছু। তো এখানে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমিউনিকেশন গ্যাপ চলছে, ঠিক আছে। সেটা তোমাদের কোথাও একটা কমিউনিকেট করে সব ঠিকঠাক করতে হবে, তাই না? এই ব্যক্তি সম্পূর্ণ দিকে এইদিকে ঘুরে বসে আছে, মানে সম্পূর্ণ ফোকাস রয়েছে এই দিকে। তার কিন্তু অন্য কোনো দিকে ফোকাস নেই, মানে এই ব্যক্তি কোনো জীবনে অপশন নেই, বা অপশন খোলাও নেই, বা কোনো অপশনের সঙ্গে সে কোনো ইন্টারেস্টই পাচ্ছে না কোথাও, ঠিক আছে। কিন্তু তার যে মনের যে বক্তব্য, যেগুলো প্রকাশ করছে না, তা কোথাও মনে হচ্ছে তুমি কেন বুঝতে পারছো না। এবার এটা কার সিচুয়েশন, তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে, তোমার না তোমার পার্টনার। রিফ্লেকশন কার্ড এসছে, মানে বুঝতে পারছো যে অনেক সময় তোমরা একে অপরকে মিরর করে ফেলছো।
যখনই মিরর করবে পজিটিভ করবে, প্লিজ নেগেটিভ মিরর করো না। তাতে কি হয়, আরো ড্যামেজ হয়ে যায় সম্পর্কটা। ঠিক আছে, একটু মেনে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, একটু পাশে থাকা, একটু সাপোর্ট করা, একটু কেয়ার করা, এগুলোতে সম্পর্ক বাঁচে, এগুলোতেই সম্পর্ক বাঁচে। কিন্তু সবসময় নিজে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বা হয়তো জাজ করা বা যে কোনো এরকম পরিস্থিতি হলে সম্পর্কের উপর কিছু না কিছু এফেক্ট হয়ে যায়, যেটা পরবর্তীকালে যাদের সত্যিকারের সম্পর্ক তাদের মোটেও ভালো লাগে না। মিসড অপরচুনিটি, কেউ ভাবছে যে সুযোগটা হারিয়ে ফেলেছি বা কিছু, অনেক কিছু হতে পারতো, সেখান থেকে হয়তো সম্পর্কটা তোমাদের খুব ভালো হতে পারতো, সেখান থেকে সেরকম হয়নি। কেউ তো আছে যে মিস করছে, ঠিক আছে, মিসিং এনার্জি, জলের দিকে তাকিয়ে থাকা মানে মনে অনেক কিছু আছে, না বলা, না বলা মানে তো নেই তা না, ব্যক্ত হচ্ছে না। কেউ তো আছো এখানে যারা ভীষণভাবে একটা সুযোগ চাও। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে হট করে কিছু হতে পারে, যেগুলো তোমাদের সম্পর্কে কিছুটা ভালো দিকে নিশ্চয়ই নিয়ে যাবে। কারণ এখানে তোমরা কোথাও একটা চেষ্টা করছো নিজেদের মতন করে, কিন্তু সেটা হঠাৎ করে কিছু হতে পারে, আনএক্সপেক্টেড। ঠিক আছে, তোমরা এই সময় হয়তো সেটা নিয়ে কিছু ভাবছো না, সেরকম কিছু হতে পারে। তবে এখানে নেগেটিভ কিছু দেখছি না, কেন যে নেগেটিভিটি আশা ছিল তার আশা হয়ে গেছে অলরেডি, কার্ড তো সেটাই বলছে। তোমাদের এটা কোনো সিক্রেট লাভ কানেকশন হতে পারে, যেটা তোমরা জানো। তোমরা এখানে একে অপরের সঙ্গে কিন্তু খুব ভালো বন্ধু, ঠিক আছে, একে অপরের সুখ দুঃখ শেয়ার করা, পাশে থাকা, মোট কথা তোমরা এখানে ভালো বন্ধু। এবং তোমাদের এই সম্পর্কটাকে তোমরা সিক্রেট রেখেছো। দেখো, সম্পর্কে কে জানলো থেকে বড় কথা তোমরা কি জানলে সেটার উপর নির্ভর করে। কারণ আর পাঁচজন যা জানবে না জানবে তার উপর সম্পর্ক নির্ভর করবে, সম্পর্ক শুধুমাত্র নির্ভর করবে তোমরা কি জানছো তার উপরে। এখানে কেউ তো আছে যে, বা তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা সিক্রেট থাকুক। অ্যাকচুয়ালি তোমরা চাও তোমাদের সম্পর্কটা থাকুক, সেটা সিক্রেট থাকুক কি কেউ দেখুক না জানুক সেটার উপর কিছু ডিপেন্ড করছে না। তবে তোমরা এটাকে যত্ন সহকারে রাখতেই চাও আগলে। কোনো দামি জিনিস আমরা চাই না যে সেটা কেউ দেখুক বা সবাই জানুক, ঠিক আছে, তো ঠিক সেরকম সন্ধ্যেবেলাতে ভাবনা চিন্তাটা তুমি দেখো। সেটা হচ্ছে প্রথমে কেউ তো একটা আছে যে মন থেকে খুব একটু ভাইব্রেশনটা লো আছে, এমন ফিল হচ্ছে যে কোথাও নিজেকে দোষী ভাবছে, ঠিক আছে। কেননা আবার এখানে দেখো, তোমরা এমন একে অপরকে মিলার করে ফেলছো, আবার এখানে কেউ তোমাকে তোমার দিকেই তাকিয়ে বসে আছে, মানে তোমার প্রতি সম্পূর্ণ ফোকাস, কিন্তু সে চায় তুমি তার মনে কি হচ্ছে বুঝে নাও। কারণ এখানে কেউ তো আছে যারা কম কথা বলো, মাঝে মাঝে তোমরা একে অপরের সঙ্গে মিরর করে ফেলো। এখানে কোথাও মনে হয় তোমরা সুযোগ হারিয়েছো, তবে যেটা হবে সব ভালো হবে ছট করে। কেননা এই সম্পর্কটাকে তোমরা হয়তো সামনে আনতে দিও না, কারণ অনেক সময় অনেক কিছুই ঘটে যায়। তো এখানে দেখো তোমাদের সম্পর্কটাকে তোমরা সিক্রেট রেখে তো বলো, তবে কিন্তু তোমাদের এখানে কিন্তু ভালো বন্ধুত্ব আছে। একসাথে বসে চা খাওয়া, একসাথে বসে কথা বলা, অনেক কিছু শেয়ার করা, এরকম তোমাদের হতে পারে। মোট কথা তোমার সুখ দুঃখের সাথী যাকে বলা হয়। কিন্তু কেউ তো ভাবছে যে সম্পর্কের মধ্যে হয়তো এমন কিছু হয়েছে যেটা এই মুহূর্তে সে হয়তো ভাবেনি, ঠিক আছে, বা হওয়া উচিত নয় তার মনে হচ্ছে। তার সাথে এটাই বলবো যে একটু সাপোর্ট করার প্রয়োজন আছে, একটু ব্যালেন্সের দরকার আছে, সেটা দুজনের তরফ থেকে হলে তাহলে একদম পারফেক্ট। তাছাড়া সেলফ হিলিং করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।